التي تطلع على الأفئدة আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে কাফের বেঈমানদেরকে জানিয়ে দিলেন যে তোমার হৃদয়কে গ্রাস করে নিয়েছে, মানে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যন্ত্রণাদায়ক। কারণ তোমরা তাইফের ময়দানে আমার নবীকে কষ্ট দিয়েছো। তাইফের ময়দানে আমার নবী যখন দাওয়াত দিতে গেল, চিন্তা করলো তাইফের মানুষ মনে হয় ভালো হবে, কারণ ওখানে আমার জাতি মা হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওখানে আমি বড় হয়েছি। এজন্য মা হালিমাতুস সাদিয়ার দেশে তাইফের জমিনে যাওয়ার জন্য রওনা হলো। যে মক্কার মানুষগুলো জ্বালাতন করতেছে, তাইফের মানুষ মনে হয় ভালো হবে। যখন আমার নবী দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ তোমাদের প্রেরিত আল্লাহ প্রেরিত রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের রাসূল। এই কথা শোনার পরে তায়েফে কাফেরদের মধ্যে তিনজন লিডার ছিল। তিনজন লিডার আমার নবীকে মারার জন্য লিলিয়ে দিল। যুবকদের ছোট যুবক পোলাপানদেরকে লিলিয়ে দিল যে তোমরা এই মুহাম্মদকে পাথর মারো, কারণ আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করার জন্য বলতেছে এই পাগল আইছে। পুরান পাগলের তওবাতের অভাব নাই, এখন নতুন পাগল আইছে, তোমরা পাথর মারো। নাউজুবিল্লাহ। আমার নবীকে পাথর মারা শুরু করলো। আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ সূরা হুমাযার ভিতরে আয়াত নাযিল করে দিলেন আল্লাতী তাতালিউ আলাল আফিদা, তোমাদেরকে এমন বেদনা দেব ছটফট করে তাদের কলিজায় আগুন লাগলে যেরকম জ্বালা যন্ত্রণা করে, আল্লাহ তাদের অন্তরে এরকম জ্বালা যন্ত্রণা শুরু করে দিল। সুবহানাল্লাহ। কাফের বেঈমানদেরকে আল্লাহ শাস্তি দিলেন দুনিয়ায়। আমার নবীকে কষ্ট দেওয়া যাবে না, এজন্য আমার নবীর প্রতি আমরা কষ্ট দেব না, বরং নবীর প্রতি মহব্বত রাখবো। কিন্তু একদল দেখা যায় একটা বিবাহ অনুষ্ঠানে আমার নবীকে নিয়ে বেদরূপ করতেছে, মিলাদ করতেছে, ব্যঙ্গ করতেছে। তোমার মিলাদ ভালো না লাগে করো না, কিন্তু দেখা যায় কি সে একটা বিয়ে অনুষ্ঠানে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দারাজ করুক।